اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আচ্ছা, আমরা পড়ছিলাম আদ-দারসুর রাবিউ নাকি চতুর্থ অধ্যায়। জি হুজুর। আচ্ছা, প্র্যাকটিসে ছিলাম তো না সবাই শুক্রবার? আমি হুজুর থাকতে পারি নাই, আচ্ছা আমি তো ছিলাম না, এবার ফ্রেন্ড আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, থাকলে তো ভালো, প্র্যাকটিস করলে ভালো। আমি হচ্ছে একটু প্রিপারেশনে পিছিয়ে আছি, তো যার কারণে আমি অ্যাটেন্ড করি নাই হুজুর, এই জন্য আর কি। সমস্যা নেই, আমি আপনি এটা কভার পিছা করার চেষ্টা করি। থাকলেও অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করলে হবে কি, যে অন্যরাও বলবে যেটা আপনি সেটাও কি করতে পারবেন, ক্যাচ করতে পারবেন হালকা হালকা। আর হচ্ছে ওই শব্দার্থ পিছিয়ে আমি গেছেন, তো ওটা সমস্যা নেই, ওটা ইনশাল্লাহ কভার হয়ে যাবে। তারা থাকলে আমাদের পাইপ ফেলি আমার পাইপ আছে না, পাইপ ধরে খালি কয়েক সিটি নিচে নেমে তো তারা থেকে আচ্ছা ভর্তির টাকা থেকে রুটি ছিলাইছে। ঠিক আছে, আমরা শুরু করি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা পড়েছিলাম আল বাইতু ফিল বাইতি আল মাকতাবু আলাল মাকতাবি, এটা। আচ্ছা, এখানে প্রশ্নগুলো পড়েছিলাম, প্রশ্নগুলো আপনারা পড়েছিলেন বাসায়? এই যে অনুশীলনের প্রশ্নগুলো, আইনাল কিতাব, আইনা মুহাম্মাদুন। কেউ পড়েন নাই? না ওস্তাদ, এবার হ্যাঁ, সবাই মানে মুসলিম ভাই একটু পড়েছিলেন? ঝামেলার মধ্যে পড়ে গেছে। না ওস্তাদ, আমার পড়া হয়নি। আমি আচ্ছা ইনশাল্লাহ আগামী পরশু থেকে করতে পারবো। মাঝখানে 1 সপ্তাহ 10 দিন আমার খুব গ্যাপ গেছে, আচ্ছা একটু ঝামেলা গেছে আর কি। আচ্ছা, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা আরেকবার পড়ি, চলেন এখান থেকে। আজিব আনিল আসিলাতিল আতিয়া। এখানে প্রশ্ন করা হয়েছে আইনাল কিতাবু, অর্থাৎ বইটি কোথায়। আইনা শব্দের অর্থ কোথায়? তো জানা হ্যাঁ, আছে না, আইনা মানে কি, কোথায়। জানি। হম, তো বইটি কোথায়, এখানে উত্তর ছিল আইনাল কিতাবু হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপর। ঠিক আছে, হ্যাঁ, আইনাল কিতাবু এর উত্তর। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়, এখানে উত্তর আছে কোথায়? হুয়া ফিল গুরফাতি, সে কামরায় বা প্রফেট। সে রুমে। রুমে, জি জি। এরপরে আসছে আইনা সাআতু, ঘড়িটি কোথায়। তো আমরা উত্তর করেছিলাম হিয়া আলা ইয়া, সারিরি, হ্যাঁ, হিয়া আলা সারিরি, খাটের উপর। ঠিক আছে। কাজের উপরে। এরপরে জিজ্ঞাসা করা হয়েছে আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়। এটার উত্তরে ছিল কোথায়? হুয়া ফিল হাম্মামি, সে কোথায়, হাম্মাম হাম্মামে, মানে কি, গোসলখানায়। খানায়। গোসলখানায়। গোসলখানা। মাশাআল্লাহ, হুয়া ফিল হাম্মাম, সে গোসলখানায়। এরপরে প্রশ্ন করা হয়েছে আইনা আমিনাতু, আমিনা কোথায়। এর আপনারা উত্তর আমরা কোথায়? পড়েছিলাম কোথায়, ইয়া হিয়া ফিল রান্নাঘরে। ফিল, হ্যাঁ, আরবিটা বলতে হবে, মাতবাখি। হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। মাতবাখি। হিয়া রান্নাঘরে, ফিল মাতবাখি। মাতবাখি, সে রান্নাঘরে। মাতবাখি। আবার প্রশ্ন করা হচ্ছে আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি কামরায়। তো আমরা আমরা। হামজা দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর হয় না বাচক, তাহলে একটা কি করি, লা যুক্ত করি, তাই না। লা হিয়া ফিল লা, জি জি। মাতবাখি, না সে রান্না লা। মাতবাখি। করে। হুম। রান্নাঘরে। সে কামরায় নয়, গুরফাতে নয়, বরং কোথায়, মাতবাখি। লা হিয়া ফিল মাতবাখি, না সে রান্নাঘরে। এরপর আবার প্রশ্ন করা হলো আয়াসিরু ফিল মাতবাখি, রান্নাঘরে কি আছে। আমরা এর উত্তর দিব যে লা না। আমিনাতু ফিল মাতবাখি, লা আমিনাতু ফিল মাতবাখি, না আমিনা রান্নাঘরে। এবার আবার প্রশ্ন করা রান্নাঘরে। হচ্ছে মান ফিল গুরফাতি, কামরায় কে। এর উত্তর আমরা আগে পড়েছি মুহাম্মাদুন ফিল গুরফাতি, যে আইনা মুহাম্মদ ওয়া ফিল গুরফা। তাহলে আমরা এখানে মুহাম্মদ শব্দ যুক্ত করে দিব, মুহাম্মাদুন ফিল গুরফাতি, মুহাম্মদ কামরায়। ওমান ফিল হাম্মামি, আল গোসলখানায় কে। আমরা জানি ইয়াসির হচ্ছে গোসলখানায়, তাহলে কি বলবো, ইয়াসিরু ফিল হাম্মামি।
ওয়াসিরু ফিল হাম্মামি, ইয়াসির গোসলখানায়। এরপর আবার প্রশ্ন করা হচ্ছে মাযা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি আছে? আচ্ছা, মাজার ব্যাপারে একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা কারো? মনে আছে? আমরা তো জানি পুরুষবাচক প্রশ্ন করতে হয়, না না পুরুষবাচক নয়, আমরা জানি ওই মাহাজা। যে মা। মা হ্যাঁ হ্যাঁ হাজার পরিবর্তে মাজা শব্দ বসবে। হ্যাঁ হ্যাঁ, এই তো তাওহিদ ভাই, তসলিম ভাই, মনে আছে? মা হাজা এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি? মাজা ব্যবহার করি, ঠিক আছে? মানে হাটা আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে নকিবুল ভাই? হাটা আমরা বাদ দিয়ে কি করছি? জি জি। মাজা করতেছি মা হাজা এর বদলে। হুম। তো আমরা প্রশ্ন করি মাযা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি আছে? টেবিলের উপর কি ছিল? এই যে আইনাল কিতাবু আলাল মাকতাবি, তাহলে উত্তর কি হবে? আল বই। কিতাবু আলাল মাকতাবি, আল কিতাবু আলাল মাকতাবি, বইটি টেবিলের উপরে। হ্যাঁ, তো মাযা আলাল মাকতাবি, আল কিতাবু আলাল মাকতাবি, ঠিক আছে? এরপর আবার প্রশ্ন করা হচ্ছে মাযা আলাস সারিরি, খাটের উপরে কি আছে? উত্তর কি? সাতু। হ্যাঁ, আস-সাআতু, আস-সাআতু আলাস সারিরি, ঘড়িটি খাটের উপরে আছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা আবার পড়েছিলাম ইকরা ওয়াক্তু মা যাবতি আওয়াখিরিল কালিমাত, যে শেষের শব্দে কি হরকত বসবে সেটা বলতে হবে এখানে। যেমন আল মাদ্রাসাতু ফিল মাদ্রাসাতি, ফিল বাইতি, আল বাইতু, আল গুরফাতু, আল হাম্মামু, ফিল মাতবাখি, আল মাকতাবু, আলাল মাকতাবি, আলাল কুরসিয়ি, আস-সারিরু, আলাল কিতাবি, ফিল মসজিদি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা এই প্র্যাকটিসটা সামনে থেকে আমরা পড়তে পারবো। চলেন ইকরা ওয়াক্তু। আচ্ছা, এক ভাই আমার সাথে পড়তে হবে, কে পড়বেন? আসেন তসলিম ভাই, আসেন। ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রথমটা পড়েন তো, কি লিখেছে? হ্যাঁ, আল তালিব ফি আচ্ছা, একজন একজন, তসলিম ভাই, হ্যাঁ এখন তসলিম ভাই বলেন। আল তালিবু ফিল হ্যাঁ, উচ্চারণটা ঠিক করে করতে হবে। আত-তালিবু, আল তালিবু। উচ্চারণটা আত-তালিবু, ওই যে আল তয়ের পরে আলিফ তালিবু আছে না? হ্যাঁ, হ্যাঁ। বলেন। আল তালিবু ফিল জামিআতি। যে জিমের পরেও কি আছে? আলিফ আছে, তাহলে দোনো জায়গায় টান হবে। আল তালিবু ফিল আত-তালিবু জামিআতি। ফিল জামিআতি, হ্যাঁ গুড, মাশাআল্লাহ। আত-তালিবু ফিল জামিআতি, দেখেন এখানে বাইরের উপরে পেশ হচ্ছে, আর তায়ের নিচে কি হচ্ছে? জের হচ্ছে। তায়ের নিচে কেন জের হলো? কারণ আমরা এখানে একটা কি করেছি? ফি বা অব্যয় হরফ যোগ করেছি, তাই। মনে আছে তো না? যদি শব্দের শুরুতে ফি, আলা, মিন, ইলা এগুলো যুক্ত হয় তাহলে কি হয়ে যায়? শব্দের শেষ অক্ষরে কাসরা বা জের হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমটা আবার বলেন তো, এখানে এটা কি হবে? আল তালিবু ফিল জামিআতি। হ্যাঁ, অর্থ? ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। ওই তো বিশ্ববিদ্যালয়ে আছে মানে তো সে এখানে পড়ে, ওটা আর বলা লাগবে না। ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, আত-তালিবু ফিল জামিআতি, উচ্চারণটা একটু সুন্দর করে করতে হবে, ওকে? আচ্ছা, এরপরে 2 নাম্বারটা আসেন। আর রজুলু ফিল মসজিদি। হ্যাঁ, ফিল আর মসজিদি। রজুলু, জিমটা উচ্চারণ করবেন ঠিক করে, হ্যাঁ? আর রজুলু আর ফিল মসজিদি। হুম, আর রজুলু ফিল মসজিদি। হ্যাঁ, অর্থ কি? লোকটি মসজিদে। হ্যাঁ, লোকটি মসজিদে। মসজিদ। ওকে, আচ্ছা, এরপরে রকিবুল ভাই আসেন। হ্যাঁ, এটা পড়েন। আইনা তাজিরু, হ্যাঁ আইনা তাজির, হ্যাঁ, তাজিরু। অর্থ কি হবে? আইনা তাজিরু। ব্যবসায়ী কোথায়? তাজিরুন মানে কি? ব্যবসায়ী, হ্যাঁ। তাহলে অর্থ ব্যবসায়ী কি হবে? আচ্ছা, ব্যবসায়ী। হুয়া হুয়া ফিল দোকানে, হুয়া ফিল দোকানে, উনি ব্যবসা প্রতিষ্ঠানে। হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন করা হুয়া হচ্ছে ফিল আইনা তাজিরু, ব্যবসায়ীটি কোথায়? হুয়া ফিদ দোকানে, দুকানি, সে দোকানে, দোকানে। উনি ব্যবসা প্রতিষ্ঠানে।
ও তো ব্যবসা, হ্যাঁ দোকানে এখানে বা আমরা, ব্যবসা প্রতিষ্ঠানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আরেকবার সুন্দর করে উচ্চারণ করেন, আইনা তাজিরু, ব্যবসায়ীটি কোথায়? আইনা তাজিরু হ্যাঁ হুয়া ফি দোকানি, আইনা তাজিরু হুয়া ফি দোকানি। হ্যাঁ good, ব্যবসায়ীটি কোথায়? উনি ব্যবসা প্রতিষ্ঠানে বা দোকানে। হ্যাঁ। আচ্ছা এরপরেরটা চলেন। আল কালামু আলাল আল আল কালামু আলাল মাকতাবি। হ্যাঁ আল মাশাআল্লাহ, কালামু অর্থ? বইটি না টেবিলের উপরে কলম অর্থ কি, হুজুরা। কলম অর্থ? কলমটি কলম। কলমটি কলম মানে কি, পেন, আলাল কলম? আল কালামু ও আল হ্যাঁ কালামু আলাল মাকতাবি। হ্যাঁ, অর্থ কি না, হবে? হ্যাঁ ঠিক আল আছে তো। কালামু আলাল মাকতাবি, কলমটি টেবিলের উপরে। হ্যাঁ এই তো ঠিক আছে, কলমটি টেবিলের উপরে। আল কলামু টেবিলের উপরে, আলাল মাকতাবি, কলমটি মাকতাবি, হ্যাঁ, টেবিলের উপরে। টেবিলের উপরে। আচ্ছা এবার তাওহিদ ভাই আসেন, এটা পড়েন। কোনটা? আইনা 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 জাইনাবু। হ্যাঁ দেখি। গুড। আইনা জাইনাবু, প্রশ্নের মতো করে বলতে হবে, জয়েন হ্যাঁ আইনা জাইনাবু। হুম আইনা জাইনাবু। হুম, অর্থ কি? জাইনাবু অর্থ নাকি? হ্যাঁ জাইনাব অর্থ একজন নাম আর অর্থ কি, জয়নব। কোথায়? হ্যাঁ, জাইনাব কোথায়? জয় কোথায়? জয়নাব কোথায়? হ্যাঁ ইয়াফিল এরপরে? গরফাত, সে রুমের মধ্যে বা কামরায়। হ্যাঁ হিয়া ফিল গুরফাতি, আরবি উচ্চারণটা সুন্দর করে করতে হবে ইয়াফিল আগে, হ্যাঁ। গুরফাতি, হ্যাঁ সে কামরায়। সে আইনা কামরায়, হ্যাঁ। জাইনাবু, জাইনাব কোথায়? হিয়া ফিল গুরফাতি, সে ইয়াফিল কামরায়। গুরফাতি, কামরায়। আচ্ছা এরপরেরটা আসেন, আইনাল, হ্যাঁ এটা। হ্যাঁ, আইনাল ওরা আইনাল ওরাকু। হ্যাঁ পাতাটি কোথায়? ওরাকো মানে কি? ওরাকু। পাতা, পাতা, হ্যাঁ পাতা বা কাগজ, পৃষ্ঠাটি। হ্যাঁ। কাগজটি কোথায়? পাতা কোথায়? হ্যাঁ, পাতা কাগজটি বলতে কি কোথায়? কাগজ, হুয়া হ্যাঁ আলাল কাগজটি কোথায়? মাকতাব, হ্যাঁ টেবিলের উপরে। আরবি উচ্চারণটা ঠিক করে করেন, হুয়া আলাল, হুয়া আলাল কিতাবি। এই মাকতাবি, মাকতাবি। এই যে মিম আছে না, না? হুয়া আলাল মাকতাবি, হ্যাঁ হুয়া আলাল মাকতাবি। মাশাআল্লাহ। তাহলে আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের টেবিলের উপরে, উপরে। উপরে। আর কে আছে? আশরাফুল নোমান ভাই আসেন, এইটা হ্যাঁ। মাদ্রাসাত। আশরাফুল ভাই আছেন? আচ্ছা উনি মনে হয়, আচ্ছা তাহলে আরেকজন বলেন, নাকি তসলিম ভাই আবার বলেন 7 নম্বর। আইনাল মুদাররিসু। আইনাল মুদাররিসু, কি হবে? রয়ের নিচে জের হবে, হ্যাঁ। আইনাল মুদাররিসু, হ্যাঁ শিক্ষক কোথায়? হ্যাঁ হুয়া ফিল ফাসলি, হ্যাঁ তিনি স্কুলে, শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে, হ্যাঁ 5 নম্বর মানে কি? শ্রেণীকক্ষ, হ্যাঁ। শ্রেণীকক্ষে। আপনাদের আরবি উচ্চারণ আর কনফিডেন্সের সাথে হইতে হবে, হ্যাঁ, আর কনফিডেন্সের সাথে জোরালো হবে। আবার পরে এটা। হ্যাঁ আবার পড়েন। আইনাল 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 মুদার, মুদাররিসু, হুম, হুয়া ফিল আইনাল ওয়াফিল, মুদাররিসু, হুম, হুয়া ফিল ফাসলি, শিক্ষক ফাসলি। হ্যাঁ। অর্থ বলেন। ফাসলি উচ্চারণ কি ঠিক আছে ওস্তাদ? হ্যাঁ ফার্স্ট ফ্লোর ঠিক আছে, হ্যাঁ ফার্স্টলি। হ্যাঁ, শিক্ষকটি কোথায়? হুম, তিনি তিনি শ্রেণীকক্ষে। শ্রেণীকক্ষে। হ্যাঁ, তাহলে প্রশ্নের সময় আমরা একটা শ্রেণীকক্ষে। প্রশ্নের ভঙ্গি রাখবো, হ্যাঁ। আইনাল মুদাররিসু, হুজুর, এখানে যেমন এখানে আমরা যে বলি শ্রেণীকক্ষের মধ্যে অসুবিধা আছে যে মধ্যে, মানে সে শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষের মধ্যে। আর মধ্যে একই কথা, তাই না? আমরা বাংলা সাধারণত হ্যাঁ, হ্যাঁ, মধ্যে ব্যবহার করি না আর কি। ওই যে হ্যাঁ, শ্রেণীকক্ষে কেউ এর আগে যে একটা একার লাগাই দিলাম, এটাই কি মধ্যের অর্থ দিচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, শ্রেণীকক্ষের হ্যাঁ। মধ্যে, আচ্ছা। ওই শ্রেণীকক্ষে একই অর্থ, বুঝেছেন? মানে বাংলার হুম, সুবিধার্থে আর কি সেভাবে তর্জমা করে, আর আপনি মধ্যে বললেও বলতে পারেন, সমস্যা নেই। তো আইনা দিয়ে যখন আমরা প্রশ্ন করব, প্রশ্নের এটা কি রাখবো, ভঙ্গি রাখবো। আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়? হুয়া ফিল ফসল, তিনি শ্রেণীকক্ষে। ওকে, আচ্ছা এরপরে মুসলিম ভাই পরেরটা বলেন। আইনা ইয়াসিরু, ইয়াসির হ্যাঁ, কোথায়? হুম, হুয়া ফিল হুয়া ফিল মিরহাদি,
হ্যাঁ, হায়ের পরে কি আছে? আলিফ আছে, তাহলে টান হবে। হুয়া ফিল মিরহাদি। হ্যাঁ বলেন। হুয়া ফিল মিরহাদি। হ্যাঁ, মিরহাদ সে হচ্ছে কি? টয়লেটে। হ্যাঁ, টয়লেটে বা শৌচাগারে। টয়লেট ঠিক আছে। মানে আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? হুয়া ফিল মিরহাদি, সে শৌচাগারে বা টয়লেটে। মিরহাদি। হ্যাঁ, আচ্ছা, এরপরেরটা আসেন, কে বলবেন? উস্তাদ, নকিবুল, হ্যাঁ তসলিম ভাই বলেন। আমি পড়ি উস্তাদ হুজুর। আচ্ছা দাঁড়ান। শামসু ওয়াল কামারু সাবে আশ-শামসু ওয়াল কামারু বিসামা, ই মানে চন্দ্র হামজার এবং নিচে কি সূর্য হবে? এবং হামজার, চন্দ্র হ্যাঁ, হামজাইয়ের নিচে সামা। জের হবে। হ্যাঁ, এটা উচ্চারণটা আপনাদের এখন উচ্চারণ, মানে পরে আপনি হযরত করে উচ্চারণ করেন, সমস্যা নেই, এখন উচ্চারণটা ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, যে শেষ অক্ষর আপনি কি হরকত দিচ্ছেন। আশ-শামসু ওয়াল কমারু ফিস সামাই, সূর্য এবং চন্দ্র বিসামা, আকাশে। হ্যাঁ, আচ্ছা, এরপরেটা বিসামাই বলেন। মান মান ফিল ফাসলি, হ্যাঁ, অর্থ কি হবে? মানফিস মানফিস মান মানফিল ফাসলি, হ্যাঁ, এই মানে শ্রেণীকক্ষে কে আছে? মানফি মানে সে কোথায়, মানে না না, মান মানে তো কে, সে কি তাই না? শ্রেণীকক্ষে কে? হ্যাঁ, হ্যাঁ, মান কে অর্থ ওখানে হচ্ছে কে। শ্রেণীকক্ষে কে? হ্যাঁ, 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 শ্রেণীকক্ষে কে আছে আর কি। মানে মান ফিল ফসলি, হ্যাঁ, শ্রেণীকক্ষে কে আছে। ঠিক আছে, শ্রেণী- শ্রেণীকক্ষের মধ্যে কে আছে, তো মধ্যে দরকার নেই, শ্রেণীকক্ষে কে আছে প্রশ্ন করা হচ্ছে এখানে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যে উস্তাদ, তামরিনটা আমরা পড়লাম, আচ্ছা হ্যাঁ তসলিম ভাই কিছু বলছেন, একটা বলেন তো। হুম, কনফিউশন ছিল আর কি। হ্যাঁ আমরা বলেন। যখন পড়ছিলাম, আইনা মুহাম্মাদুন পড়ছিলাম, হুম, তানবিন পড়ছিলাম। হ্যাঁ, আর ইয়াসিরু এর মধ্যে কেন পেশ করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু আচ্ছা, হ্যাঁ, কনফিউশন করে গেছি, মানে এই ভুলে গেছি সামনে আর কি। এটা আমাদের ওই সামনে কায়দাটা আসবে। আমি ওই দিন বলেছিলাম যে আপনার কিছু শব্দ আছে যেগুলো পুরুষ নাম হওয়া সত্ত্বেও কি হয়, তানবিন গ্রহণ করে না। কিছু শব্দ আছে কি করে না, তানবিন গ্রহণ করে না। সেগুলোকে আমরা গয়রে মুনসারিফ বলে থাকি। কি বলে থাকি? গয়রে মুনসরিফ। মানে মুনসরিফন মানে হচ্ছে যার মাঝে পরিবর্তন হয়, আর গয়রে মুনসারিফ যার মাঝে কি হয় নাই, পরিবর্তন হয়নি। যেমন মুহাম্মাদুন, কিন্তু আমি যখন, মানে মুহাম্মাদুনের মধ্যে আমি কি লাগাইতে পারছি, দুই পেশ লাগাইতে পারি, কিন্তু ইয়াসিরু এর মধ্যে আমি কি করি, এক পেশ লাগাই, এক পেশ ইউজ করি, এটাকে আমরা গয়রে মুনসারিফ বলি। আচ্ছা, এই কায়দা, আচ্ছা কালকে পড়ায় দিবনি, সমস্যা নেই ইনশাল্লাহ। আরো মানে কি কি কারণে গয়রে মুনসারিফ হয়, হ্যাঁ, সেগুলো আপনারা জেনে রাখলে ভালো হবে। কি কি কারণে গয়রে মুনসারিফ হয়, এবং গয়রে মুনসারিফ হলে সেই শব্দটা আর কি করে না, তানবিন গ্রহণ করে না, বরং তানবিনের বদলে সে কি করে, পেশ গ্রহণ করে। যেমন আপনি মুহাম্মাদুন তানবিন গ্রহণ করছে, কিন্তু ইয়াসিরু তানবিন গ্রহণ করছে না। ঠিক আছে, যে শব্দগুলো তানবিন গ্রহণ করে না সেগুলোকে কি বলা হয়, গয়রে মুনসারিফ বলা হয়। তসলিম ভাই বুঝে আসছে? জি, উস্তাদ। আচ্ছা, ওটা আমরা কালকে বলে দিব। হ্যাঁ, কি কি কারণে গয়রে মুনসারিফ হয়, 7টা কারণ আছে গয়রে মুনসারিফ হওয়া, সেগুলো আমরা কালকে আলোচনা করব। তখন আপনারা মানে ক্লিয়ার হয়ে যাবে আর কি, কোথায় পেশ দিবেন আর কোথায় তানবিন দিবেন। ঠিক আছে, আচ্ছা চলেন। এরপরে দেখেন, এখানে কিছু শব্দার্থ দেয়া হচ্ছে, মানে কিছু নাম দেয়া হয়েছে, কিছু পুরুষ নাম, এখানে পুরুষদের নাম, আর এই পাশে হচ্ছে মহিলাদের নাম। হুম, ঠিক আছে, হুম। যেমন মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, নারীদের নাম। ইয়াস। হ্যাঁ, এগুলো হচ্ছে সব কি পুরুষদের নাম। আচ্ছা, এখানে ইয়াসিরুন লেগেছে, মূলত ইয়াসিরু হবে। হ্যাঁ, এক পেশ হবে, দুই ইয়াসিরুন, পেশ হবে না, এক পেশ হবে। হ্যাঁ, ইয়াসিরুন। এরপরে আম্মারুন, সাঈদুন, আলিয়ুন, আব্বাসুন। আম্মাউন, হ্যাঁ, আম্মারুন, সাঈদুন, আম্মারুন, মিমের পরে কি আছে, একটা আলিফ আছে, তাহলে কি হবে, টান হবে। ঠিক আছে, আম্মারুন। আম্মারুন, হ্যাঁ, তারপরে সাঈদুন, সাইরুন, আলিয়ুন। সাঈদুন এটা কি, দাল। ইয়াসির,
হ্যাঁ, আলিয়ুন, দাল আব্বাসুন। ও সাঈদুন এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে কি সব পুরুষদের নাম। আপনারা চাইলে আপনাদের যখন সন্তান হবে কিংবা নাতি হবে কিংবা ভাগ্নি হতে পারে, ভাতিজা হতে পারে, তাদের নাম রাখতে পারেন এগুলো দিয়ে, সুন্দর সুন্দর নাম, তাই না? মুহাম্মাদুন, খালিদুন, হামিদুন, ইয়াসিরু, আম্মারুন, সাঈদুন, আলিয়ুন, আব্বাসুন। আচ্ছা, এই পাশে আসেন, দেখেন এই পাশে কিছু মহিলাদের নাম দেয়া হয়েছে। একটা মৌলিক পার্থক্য আছে যে পুরুষদের নামের মধ্যে আমরা তানবিন ইউজ করছি, কিন্তু মহিলাদের নামের মধ্যে আমরা কি করি না, তানবিন ইউজ করি না। ঠিক আছে? করি না যেমন এক আমিনাতু, এক পেশ জাইনাবু। হ্যাঁ, এক পেশ ইউজ করি আর কি তানবিনের বদলে। আমিনাতু, জাইনাবু, ফাতিমাতু, মারইয়ামু, আয়েশাতু, মারিয়া খদিজাতু, সফিয়াতু, আয়েশাতু রুকাইয়াতু। খাদিজাতু সাফিয়াতু সফিয়াতু, রুকাইয়াতু রুকাইয়াতু, রুকাইয়া, রুকাইয়া, সফিয়া, এগুলো অনেকে নাম রুকাইয়া রাখে, এগুলো হচ্ছে আরবি নাম আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা পার্থক্য কি, পার্থক্যটা এই তামরিনটা বললেই বুঝে ফেলবো। দেখি একজন বলেন তো, নামগুলো বলেন। হ্যাঁ, এখান থেকে বলেন। হামিদুন, হামিদুন হ্যাঁ, উচ্চারণটা ঠিক হইতে হবে। জাইনাবু এই যে হায়ের পরে কি আছে, আলিফ আছে হামিদুন না? হ্যাঁ, টান হবে, হামিদুন, হামিদুন। হ্যাঁ, হামিদুন হ্যাঁ, এরপরেরটা। জাইনাবু জাইনাবুন, না, আমিনু না, এই যে তাওহীদ ভাই ভুল করে ফেলেছে। বায়ের উপরে কি দিবেন, পেশ দিবেন না দুই পেশ দিবেন? এই যে এখানে, জাইনাবু এক এক পেশ হবে হ্যাঁ, জাইনাবু এক পেশ হবে, এক পেশ। হ্যাঁ, জাইনাবু এই যে এটাই পার্থক্য। পুরুষদের নামের মধ্যে কি হচ্ছে, দুই পেশ হচ্ছে, জাইনাবু আর মহিলাদের নামে এক পেশ হচ্ছে। কারণ কালকে আবার বলবো যে মহিলাদের নামে এক পেশ কেন হচ্ছে, এটাও গায়রুল মুনসারিফের একটা প্রকার। হ্যাঁ, আচ্ছা চলেন। হামিদুন, জাইনাবু, এরপরে জাইনাবু আমিনাতু, আমিনাতু হ্যাঁ, আমিনাতু, এরপরে আম্মারু আম্মারুন। হ্যাঁ, আম্মারুন আচ্ছা আচ্ছা তারপরে সাঈদুন, সাঈদুন সাঈদুন হ্যাঁ, সাঈদুন, এরপরে হ্যাঁ তারপরে ফাতিমা, ফাতেমা ফাতেমা ফাতিমা। ফাতেমা এই বাংলা বললে হবে না তো, আরবি বলতে হবে। ঠিক আছে, ফাতিমাতু, ফাতিমাতু। ফাতিমাতু হ্যাঁ, ফাতিমাতু এরপরে মারিয়ামু হ্যাঁ, মারইয়ামু। মারিয়ামু, মারিয়ামু হ্যাঁ, মারিয়ামু এরপরে আইয়ুন খালিদুন, আইয়ুন আইয়ুন নাই, যে মাঝখানে কি আইয়ুন আছে, লাম আছে, লাম। আলিয়ুন, কি হবে উচ্চারণ? আলিয়ুন আলিয়ুন। আলিয়ুন হ্যাঁ, খালিদুন এরপরটা খালিদুন খালিদ। এই যে খালিদুন আপনারা উচ্চারণের ক্ষেত্রে এই যে খালি আলিফ গুলো খেয়াল করেন। হ্যাঁ, যেখানে খালি আলিফ আছে সেগুলো হ্যাঁ কি হয়, টান হবে। খালিদুন, খালিদুন। খালিদুন হ্যাঁ, খালিদুন খালিদুন, এরপরেরটা খালিদ, আবাসুন এখানে বাইরের উপর টান আবাসুন দিতে হবে। আব্বাসুন, আব্বাসুন। আব্বাসুন হ্যাঁ, আব্বাসুন এরপরে আইশাতু, আইশাতুন আইশাতু এখানে এই যে আলিফ আছে, আইশাতু, মুহাম্মাদুন এক হ্যাঁ, পেশ, টান দেন। আইশাতু, কি আইশাতুন হবে? আইশাতু, আইশাতু। হ্যাঁ, এরপরে মুহাম্মাদুন মুহাম্মাদুন, মুহাম্মাদুন হ্যাঁ, এরপরেরটা সোফিয়াতু সোফিয়াতু সফিয়াতু, কি হবে উচ্চারণ? সফিয়াতু, 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 সফিয়াতু। খাদিজা খাদিজাতু সফিয়াতু, এটা খাদিজাতু মহিলার নাম স্যার। হ্যাঁ, হ্যাঁ, এগুলো মহিলার নাম, সফিয়াতু, খদিজাতু। মানে পুরুষ আর মহিলা এটা নামের ক্ষেত্রে হ্যাঁ, বোঝা যায় না কে পুরুষ, এর জন্য হ্যাঁ, আচ্ছা, তাদের নাম তো সফিয়াতু, এটা। খদিজাতু। আচ্ছা, মৌলিক পার্থক্যটা তো আমরা বুঝলাম যে এখানে কি হ্যাঁ, বুঝছেন। পুরুষদের নামের মধ্যে দুই পেশ হবে। পুরুষদের তানবিন হবে আর তবে আর কিছু মহিলাদের কিছু আছে, ক্ষেত্রে যেমন তানবিন হবে। ইয়াসিরু, ইয়াসিরু এর মধ্যে এক পেশ হবে, এটা কেন পরে বলবো। আর মহিলাদের নামে কি হবে, সবসময় এক পেশ হবে। বুঝা যাচ্ছে পার্থক্যটা? হুম। আচ্ছা, এবার নতুন পড়ায় আসেন, সুন্দর একটা পড়া আসছে। আল বাইতু, ঘরটি, মিনাল বাইতি, ঘর থেকে। আল মাসজিদু, মসজিদটি, ইলাল মসজিদি, ইলা মসজিদ, মসজিদের দিকে। মসজিদের
মিন দিকে অর্থ হলো থেকে, আর ইলা অর্থ কি দিকে। কোনো কিছু থেকে বলতে হলে কি বলতে হবে? মিন বলতে হবে। আর কোনো কিছুর দিকে বলতে হলে ইলা বলতে হবে। যেমন মিনাল বাইতি ঘর থেকে, মিনাল দুকানি দোকান থেকে, মিনাল মসজিদি মসজিদ থেকে, মিনাল গুরফাতি কামরা থেকে, মিনাল মতবাফি রান্নাঘর থেকে, মিনাল হাম্মামি গোসলখানা থেকে, মিনাল মিরহাদি শৌচাগার থেকে। ওকে, তো যদি আপনি কোনো কিছু থেকে মানে বের হওয়ার অর্থ বোঝান, যে Okay. ঘর থেকে, ঠিক আছে, মসজিদ থেকে, From মাদুন। তো সব From. কি, হ্যাঁ সব ফ্রমের অর্থে আসে মিনটা। আর আমরা ইলা ব্যবহার করি কোনো কিছুর দিকে বোঝানোর জন্য, মসজিদের দিকে, দিকে। ইলাল মসজিদি, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসার দিকে, তাই না, ইলাল জামিআতি বিশ্ববিদ্যালয়ের দিকে, ইলাল গুরফাতি কামরার দিকে, ইলাল আরো কি, ইলাল দুকানি দোকানের দিকে। ওকে, তো কোনো কিছুর দিকে বোঝানোর জন্য ইলা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে দেখেন, এখানে আমরা আল মাদ্রাসা। মানে এখানে কথোপকথন দেখাচ্ছে যে শিক্ষক তার ছাত্রকে প্রশ্ন করছে, ঠিক আছে। আল মুদাররিসু মানে কি শিক্ষক বা পরিচালক, হ্যাঁ ঠিক আছে না। হ্যাঁ। তো শিক্ষক প্রশ্ন করছে মিন আইনা আইনা আনতা। আনতা। এই যে দেখেন নতুন পড়া এসে পড়ছে, কিন্তু আপনারা এখন কি করতে পারবেন? প্রশ্ন আইনা করতে আনতা। পারবেন একে অপরকে। মিন আইনা আনতা মানে কি? আইনা মিন অর্থ হলো থেকে, আইনা মানে কোথায়, আর আনতা মানে কি আপনি। তো অর্থ কোথায়? করার ক্ষেত্রে আমরা আরবিতে যেটা শেষে আসে অর্থ করার ক্ষেত্রে, সেটা আমরা কি করব? শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে। হুম। তাহলে মিন আইনা আনতা, আনতা হচ্ছে সবার শেষে, তাহলে অর্থের ক্ষেত্রে আনতা এর অর্থ সবার আগে হবে, মানে আপনি বা তুমি। আনতা মানে কি তুমি, হুম। আইনা মানি থেকে, মিন মানি মিন মানি থেকে, আইনা মানি কোথায়। তাহলে আপনি কোথা থেকে, মিন আইনা আনতা। আমরা বলি না আপনি কোত্থেকে আসছেন, এই মিয়া কোত্থেকে হুম। আসছেন। এখন প্রশ্ন আর কি, মিন আইনা আনতা, আপনি কোথা থেকে, মানে আপনার বাসা কোথায়, আপনি কই কই থাকেন ইত্যাদি আসলে। তাহলে মিন আনা আইনা মিন আল আনতা, ইয়ামান। হ্যাঁ আনতা মানে কি আপনি বা তুমি, তুমি কোথা থেকে, ঠিক আছে। তো এখানে মুহাম্মাদুন, মুহাম্মদ মুদারিসের ছাত্র, সে উত্তর দিচ্ছে আনা মিনাল ইয়াবানি, আনা মিনাল, জাপান হ্যাঁ জাপানি। ইয়াবান মানে কি জাপান। জাপান থেকে, আমি জাপান থেকে। জাপান থেকে, আনা মিনাল বাংলাদেশ। ইয়াবানি, আমরা 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 কোত্থেকে, বাংলাদেশ থেকে। তাহলে কি বলবো? আনা মিন আনা মিনাল বাংলাদেশি, বাংলাদেশ ঠিক আছে। তো এখানে বলেছে কি আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে। তাহলে এরপর আবার প্রশ্ন করছে মুদাররিস, আল মুদাররিস ওমিন আইনা আম্মারুন, ঠিক আছে, তুমি তো জাপান থেকে বুঝলাম, তো আম্মার কোন দেশ থেকে? মিন আইনা আম্মারুন, আম্মার কোথা থেকে? তো মুহাম্মদ আবার উত্তর দিচ্ছে হুয়া মিনাস সিনি, সে কোত্থেকে? চীন। চীন চীন থেকে। থেকে হ্যাঁ, হুয়া মিনাস সিনি, সে চীন থেকে। এরপরে মুদাররিস আবার মানে প্রশ্ন চীন। করছে ওমিন আইনা ওমিন আইনা হামিদুন, হামিদুন। হামিদ হামিদুন কোত্থেকে? কোত্থেকে? হ্যাঁ, তো মোহাম্মদ আবার উত্তর দিচ্ছে হুয়া মিনাল হিন্দি, টার্মিনাল। হুয়া মিনাল হিন্দি। ইন্ডিয়া। হ্যাঁ, সে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে। থেকে। হ্যাঁ, ইন্ডিয়া থেকে, সে ইন্ডিয়া হিন্দি। থেকে। হুয়া মিনাল অমিনাল হিন্দি। হিন্দি। হ্যাঁ, হা, হিন্দি। এটা বড় হা না, মানে হা হা, মিনাল হিন্দি। ছোট হা, ছোট হা। হ্যাঁ, তো দেখেন এখানে একটা ম্যাপ দিয়েছে, দেখেছেন এই যে ম্যাপ, এখানে জাপানের হ্যাঁ হ্যাঁ অবস্থান হ্যাঁ। দেখাচ্ছে, এই যে আল ইয়াবান জাপান, এই যে টোকিও, ওই জাপানের টোকিও শহর, ঠিক আছে না। তো এদিকে এটা হচ্ছে ম্যাপের মধ্যে দেখা দিল আপনাকে। এরপরে এখানে আরেকটা ম্যাপ আছে, এখানে আপনাকে দেখাচ্ছে হিন্দুস্তানের অবস্থান। এক পাশে হচ্ছে পাকিস্তান, এখানে যে দিল্লি, এই যে হিন্দ, ঠিক আছে। এরপর আল বাহরুল আরব, এখানে আরব হুম। সাগর। তো এখানে একটা ম্যাপ দেখাইছে আর কি, যে হিন্দ, সে মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াটার অবস্থান দেখাইলো এখানে। আচ্ছা, মুদারিস আবার প্রশ্ন করছে আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? আব্বাস থেকে, হ্যাঁ। মুহাম্মাদুন, মুহাম্মদ বলতেছে খরজা, সে বের হয়েছে। সে কি হয়েছে? সে বের খরজা হয়ে। মানে কি? খরজা মানে হচ্ছে বের হওয়া, ঠিক আছে। আচ্ছা, এটা তো শব্দার্থের মধ্যে যায় নাই মনে হয় আপনাদের, এখানে এভাবে দিয়ে দিল না খরজা জাহাবা। তাহলে তো এই শব্দার্থ গুলো কোথায়? আচ্ছা, উম, আচ্ছা আমি আপাতত বলে দিই, এরপরে শব্দার্থ বের করে দিচ্ছি, হ্যাঁ।
খরজা মানে কি বের হওয়া। এগুলো ওই যে আমরা পড়েছিলাম কালিমা 3 প্রকার। কালিমা কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। ইসিম, ফেইল, হরফ। ইসিম, ফেইল, হরফ। খরচ হচ্ছে fail। ইসিম কোনগুলো? ইসিম গুলো হচ্ছে সর্বনাম, যেমন হামিদুন, হিন্দু, আব্বাস, এগুলো সব কি ইসিম। হুয়া সবই হচ্ছে ইসিম। আইনা আর খরজা বা জাহাবা এগুলো কি? এগুলো হলো ফেল। এগুলো কি? ফেল। ফেল কাকে বলে? যেটা কোনো ক্রিয়া বা কাজকে বোঝায়। খরজা মানে কি সে বের হয়েছে, বের হওয়ার কাজ করেছে সে, হ্যাঁ। জাহাবা মানে হচ্ছে যাওয়া। তো এই যে যে সকল মানে শব্দ কি করে আপনার ক্রিয়া বোঝায়, সেগুলোকে আমরা ফেল বলি। সেগুলোকে আমরা কি বলি? ফেল বলি। ঠিক আছে, fail। মনে থাকবে। তো এই কালিমায়ের দ্বিতীয় প্রকার যে ফেল, সে ফেলের পড়াও এখানে চলে আসছে, হ্যাঁ। তো মুদাররিস জিজ্ঞাসা করেছে আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? তো মুহাম্মদ বলছে খরজা, খরজা। এই খরজার মধ্যে একটা হুয়া উজ্জ আছে, কি আছে? মানে হুয়া লুকায়িত আছে, মানে হুয়া খরজা, সে বের হয়েছে। সে বের হয়েছে সে, হ্যাঁ, খরজা মানে কি সে বের হয়েছে। তো মুদাররিস আবার বা প্রশ্ন সে করেছে, বাইরে গেছে এরকম বোঝা যায়, সে হ্যাঁ বাইরে হ্যাঁ গেছে এরকম বলা যায়। হ্যাঁ হ্যাঁ, সে বাইরে গেছে, সে বাইরে গেছে বা আইন বের আব্বাস, হয়েছে। তো ওই সে বের ফেলের হয়েছে মধ্যে খরচ। আবার 3 কাল রয়েছে আমরা জানি, ওই যে পাস্ট, প্রেজেন্ট এবং কি ফিউচার। তো খরচা এটা মূলত কি পাস্ট বোঝায়, মানে সে অতীতে বের হয়েছে, ও, মানে একটু আগে সে বের হয়ে গিয়েছে, ঠিক আছে। চলে গেছে, চলে আচ্ছা, গেছে। চলে গিয়েছে। এখানে Left, এখানে ফেল ফেল ইউজ করলো, ফেলের পর পরে আসার কথা। যাই হোক, যে দুইটা বলেছে সে দুটো আমরা সংক্ষেপে বলে দিচ্ছি আর কি। আগের থেকে আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিচ্ছে তারা। তাহলে মুদাররিস প্রশ্ন করলো আইনা আইনা আব্বাসুন, আব্বাস কোথায়? মুহাম্মদ বলল খরজা, সে বের হয়েছে। খরচ। মুদাররিস আবার প্রশ্ন করলো আইনা জাহাবা, জাহাবা মানে হচ্ছে যাওয়া, হ্যাঁ। তো আইনা মানে কি কোথায়? কোথায় আইনা যাবে? জাহাবা, সে কোথায় গিয়েছে? ওই যে কোথায় পাস্ট যাবে? বললাম না, পাস্ট মানে অতীতের ইয়া হ্যাঁ বোঝাচ্ছে। হ্যাঁ। সে যেহেতু বের হয়েছে, তাহলে সে কোথায় গিয়েছে? তো মুহাম্মদ বলছে উত্তরে জাহাবা ইলাল মুদিরি, হ্যাঁ, সে সে পল্লী পরিচালকের গিয়েছে। কাছে গিয়েছে। কোথায় গিয়েছে? মুদিরে। পরিচালকের কাছে। পরিচালকের তাহলে কাছে। মুদাররিস মানে তো কি শিক্ষক, আর মুদির মানে কি পরিচালক। তাহলে মুহাম্মদ পরিচালকের বলছে জাহাবা ইলাল মুদিরি, সে পরিচালকের কাছে গিয়েছে। এরপর আবার প্রশ্ন গিয়েছে। করছে মুদাররিস ওয়াইনা জাহাবা আলিয়ুন, আর আলী কোথায় গিয়েছে? তো এর উত্তরে মুহাম্মদ বলছে জাহাবা ইলাল মিরহাদি, সে কোথায় গিয়েছে? টয়লেটে বা শৌচাগারে গিয়েছে। আল মিরহাদ, ওই যে দেখেন মিরহাদের চিত্র দিয়ে দিয়েছে আপনাদের সামনে, শৌচাগার, হ্যাঁ, টয়লেট, মিরহাদ। সময় কিন্তু আর 1 মিনিটের সময়, 1 মিনিট আছে সময়, সময় শেষ। হ্যাঁ, সময় শেষ এক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা সামনের তামারিন যেটা আছে অনুশীলন, আমরা আগামীকাল আবার ক্লাস হবে, হ্যাঁ ইনশাল্লাহ। আমি এখন আবার এসে পড়েছি আগামীকাল। ঢাকায়। হ্যাঁ, আগামীকালই ক্লাস হবে। আমাদের আগের যে শিডিউল আর কি, ইনশাল্লাহ। শনি সোম বুধ, হ্যাঁ। জি জি জি। তো আমরা তো শনির ইনশাল্লাহ বদলে ইনশাল্লাহ। রবিবার করলাম, কালকে ইনশাল্লাহ ক্লাস হবে আবার। তো এই যে আপনাদের যে কাজটা থাকবে, যেহেতু একদিন সময়, বেশি সময় না, আপনারা এই যে 2 নাম্বার যে তামরিন আর এই যে প্রথম তামরিনটা, প্রথম তামরিনের মধ্যে আত-তালিবু ফিল জামিআতি আর রাজুলু ফিল মসজিদি, হ্যাঁ, এটা একটু কইলেন বাসায়। আর এই যে দ্বিতীয় তামরিনে আল বাইতু মিনাল বাইতি আল মসজিদু ইলাল মসজিদি, আগামীকাল এটা আমরা আবার পড়বো, হ্যাঁ, বোঝার জন্য। যেহেতু এখানে ফেলের কিছু বিষয় এসেছে, তো আমরা ফেলটা আবার পড়বো ফার্স্ট। ঠিক আছে, আইনা যাবা, খরজা, যাবা ইলাল মুদি। খরজা অর্থ কি বের হওয়া, আর যাবা মানে কি বের যাওয়া। হ, খরচ। ঠিক আছে, বের হওয়া আর একটা হলো যাওয়া। আচ্ছা, সামনে আবার হয়তো ইয়া আসবে, আমরা সেগুলো পড়বো আর দারসুল খামিসের মধ্যে। আচ্ছা, ইংলিশের ঠিক আছে। কথোপকথন, তাই না? হচ্ছে কথোপকথন। হ্যাঁ হ্যাঁ, রিভিশন প্রথমটা দিবেন, আর এই বাটাও একটু দেখে আসবেন, হ্যাঁ, বাটা আরেকবার দেখে আসবেন। আর রিভিশন আগেরটা দিবেন, এই যে মুহাম্মদ, এই যে নামগুলো পড়বেন। আর এই যে এখানে আত-তালিবু ফিল জামিআতি আর রাজুলু ফিল মসজিদি, হ্যাঁ, আইনা তাজিরু ওয়া ফিদ দুকানি। আপনাদের উচ্চারণের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যেখানে খালি আলিফ থাকবে টান দিতে হবে, ঠিক আছে। উচ্চারণগুলো একটু সুন্দরভাবে করতে হবে, মাখরাজের সাথে যেন হয়, ঠিক আছে, যেহেতু আরবি ভাষা শিখছেন আপনারা। আর প্রশ্ন করার ক্ষেত্রে প্রশ্নের যেন একটা ভাব থাকে, আইনা সাআতু, ঘড়িটি কোথায়? আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? ওকে, এভাবে প্রশ্নের যেন একটা ভাব থাকে। তো এই যে আদ-দারসুর রাবে, আলিফ এবং বা, এই দুটোটা পড়ে আসবেন ভালোভাবে। আর বাটা, এই যে পরের বাটা একটু চোখ বুলাবেন, আমরা আবার পড়বো ইনশাআল্লাহ। 41 পৃষ্ঠা, 41 হ্যাঁ পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ,
এটা আমাদের কিতাব অনুযায়ী তো 22-23, মানে আরবিতে হচ্ছে 22-23। হ্যাঁ, 21, 22, 23। এই যে 21, এটা হলো 21, মানে আরবি হরফ। এটা হলো 22, জি জি ভাই, এটা হলো 23। এই 22 তিনটে এটা। ভালোভাবে পড়বেন। আর এই যে 24 পৃষ্ঠা একটু দেখে আসবেন তাইলে হবে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর বাসায় একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, যে শব্দগুলো আরবিতে পড়েছেন সেগুলো আরবিতে বলার ট্রাই করেন। হ্যাঁ যেমন সারিরুন খাট, হ্যাঁ, ঠিক আছে, গোরফাতুন কামরা, তারপরে কি মসজিদুন মসজিদ, বাবুন দরজা, ঠিক আছে, কুরসিয়ুন আচ্ছা চেয়ার। হুজুর, আমার একটা প্রশ্ন আছে হুজুর। হ্যাঁ মানে জি বলেন। এই আরবি শব্দগুলো, আরবি যে শব্দগুলো আমরা পড়ছি, এটা কোনো ইউটিউব চ্যানেল নাই যে যেখানে মানে স্পষ্ট করে শেখায় বা বর্ণনা করে, কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা? আরো ভিত্তিক যে আমরা শুনলাম। আচ্ছা, এটা আমি খোঁজ নিয়ে জানাবো ইনশাল্লাহ, মানে পাই কিনা সেরকম। ঠিক আছে, তাহলে আপনি যে ইয়া পড়লেন, এমনি এমনি দেখা মাখরাজ যায় শব্দ। শিখায় আর কি। এই হ্যাঁ, ইউটিউবে আপনি হ্যাঁ। মাখরাজের ক্লাস পাবেন অনেক। মাখরাজ লিখে সার্চ করলে মাখরাজের অনেক ক্লাস পাবেন। মাখরাজটা ঠিক করলে আপনি নিজে নিজে উচ্চারণ ঠিক করে ফেলতে পারবেন। ঠিক আছে, যে সিনটা কিভাবে উচ্চারণ হয়, আইনটা কিভাবে উচ্চারণ হয়। ঠিক আছে, মাখরাজের অনেক ক্লাস পাবেন আপনারা ইউটিউবে। মাখরাজটা ঠিক করে ফেলেন, এরপর দেখবেন যে এটাও ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে।